শপসি থেকে 12টা ফ্লাওয়ার পট এনেছি আর এই পটগুলো খুব ভালো হয়েছে। আর এই পটগুলোর মধ্যে আমি আজ লাগাবো 12 ধরনের ফুলের চারা। আর কী কী ফুলের চারা লাগাবো তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে। তো এই দেখুন, এই ফ্লাওয়ার পটগুলো আমি শপসি থেকে এনেছি আর এখানে 12টা আছে। আর এগুলো মাত্র 198 টাকা দিয়ে আমি এনেছি, আপনারা চাইলেও আনতে পারেন শপসি থেকে। আর এই ফ্লাওয়ার পটগুলোর মধ্যে আমি লাগাবো এই ফুলের চারাগুলো। আর এই চারাগুলো আমি নিজে বানিয়েছি। তো ফুলের কাটিং এনে আমি কিছু জলের মধ্যে, কিছু মাটির মধ্যে আর কিছু বালির মধ্যে বসিয়েছিলাম। আর খুব সুন্দর চারা তৈরি হয়ে গেছে। এই দেখুন, অনেকটা শিকড়ও দিয়েছে আর খুব সুন্দর পাতাও বেরিয়েছে। আমি শুধুমাত্র কাটিং ডালটা বসিয়েছিলাম, পাতাগুলো সব কেটে ফেলে দিয়েছিলাম। আর এই দেখুন কি সুন্দর পাতা দিয়েছে এই কাটিংগুলো থেকে। আর এখানে অনেক ধরনের ফুলের কাটিং আছে। আর কী কী ফুলের কাটিং আছে তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন, এখানে আছে প্রথমেই হলো অলকানন্দা। তো অলকানন্দা হলো 3 ধরনের, একটা হলো বড় সাইজের অলকানন্দা, একটা হলো মিডিয়াম সাইজের, আর একটা হলো ঝুপালো অলকানন্দা, অনেকগুলো পাপড়িযুক্ত যেটা অলকানন্দা সেটা। আর তারপর আছে কাগজ ফুল। তো কাগজ ফুল কেউ বগনভেলিয়া বা বাগানবিলাস বলে, সেটাও বসিয়েছি। সেটা থেকেও চারা তৈরি হয়েছে। তো সেটা থেকে 3টি চারা তৈরি হয়েছে। আর কিন্তু শিকড় বেরোয়নি, পাতা দিয়েছে ডালগুলো থেকে, শিকড় বেরোয়নি। আর আছে হোয়াইট কালারের গোলাপ ফুল। তো হোয়াইট কালারের গোলাপ ফুল আমার বাগানে নেই, শুধুমাত্র পিঙ্ক কালারের যেটা সেটা আছে। পিঙ্ক কালারের 2টা গাছ আছে, হোয়াইট কালারটা নেই। তো হোয়াইট কালারেরটা নেই। তারপর আছে রঙ্গন ফুল। তো রঙ্গন ফুল 2 ধরনের আছে, একটা হলো বড় পাতা যেটা সেটা রঙ্গন ফুল, আর একটা হলো ছোটো পাতার ফুল যেটা সেটা। তো বড় পাতার রঙ্গন ফুল যেটা, সেটার কালারটা খুব গাঢ় লাল কালার থাকে আর অনেক ঝুপালো থাকে। তো 2 ধরনের রঙ্গন ফুল আছে। তারপর আছে আরেকটা সাদা কালার, সেটার নাম আমার জানা নেই। আর এই দেখুন, এই কাটিংগুলো আমি বসিয়েছি, আরও 10 দিনের মধ্যে সেগুলো থেকেও চারা তৈরি হয়ে যাবে। এখনও এগুলো থেকে চারা তৈরি হয়নি। আর যখন এই কাটিংগুলো থেকে চারা তৈরি হবে তখন সেগুলো আমি বসাবো। আজ আমি শুধুমাত্র এই কাটিংগুলো বসাবো, যেগুলো আমি প্রথমে দেখিয়েছি সেগুলো আজ বসাবো। আর এই দেখুন, এখন আমি এই ফ্লাওয়ার পটগুলো মাটি দিয়ে ভর্তি করব। তো আজ আমি মাটি দিয়ে ভর্তি করার আগে প্রথমে দিচ্ছি কাগজ, কারণ এই পটগুলোর হোল যেগুলো ছিল সেগুলো অনেকটা বড় বড়, তাই প্রথমে কাগজ দিচ্ছি যাতে মাটিগুলো নিচের দিকে বেরিয়ে না যায়। তাই প্রথমে আমি কাগজটা দিয়ে দিচ্ছি। আর কাগজটা দিলে কাগজটা খুব সহজে পচেও যায়। তো এই দেখুন, পচে সার হবে। তো প্রথমে আমি সবগুলো ফ্লাওয়ার পট কাগজ দিয়ে দিলাম নিচে। তারপর এখন আমি এটার মধ্যে মাটি দিয়ে ভর্তি করব। আর মাটির মধ্যে শুধুমাত্র আমি গোবর সার দিয়েছি আর অল্প পরিমাণে বালি দিয়েছি, আর আমি মাটির মধ্যে কিছু দিই না। তো এগুলো আমি ভালো করে মিক্স করে তারপর এই ফ্লাওয়ার পটের মধ্যে দিচ্ছি। আর আজ আমি আর শুকনো পাতা দেইনি, কারণ এই ফ্লাওয়ার পটগুলো অনেকটা ছোটো। আর যদি শুকনো পাতা দিই তাহলে আর মাটি দেওয়ার জায়গা থাকবে না, তাই আমি শুধুমাত্র মাটিই দিচ্ছি। আর যে কোনো ফুলের চারা প্রথমে ছোটো টবের মধ্যে বসালে ভালো হয়, আর যখন গাছটা বড় হবে তখন বড় টবে নিয়ে বসালে ভালো হয়, ছোটো টবে আগে বসালে ভালো হয়। তো এই দেখুন, আমি এই চারাগুলো এই টবের মধ্যে বসাবো। যখন গাছগুলো একটু বড় হয়ে যাবে তখন আমি সেগুলো বড় টবে নিয়ে বসাবো। তো প্রথমে এগুলো চারা তৈরি হয়ে যাক, গাছটা সুন্দর হয়ে যাক, তারপর আমি সেগুলো বড় টবে নিয়ে বসাবো। তো এই দেখুন, আমি এই ফ্লাওয়ার পটগুলো মাটি দিয়ে ভর্তি করে নিয়েছি আর এখন চারাগুলো বসাবো। তো এই দেখুন, এখন আমি প্রথমে বসাবো অলকানন্দা। আর 3 ধরনের অলকানন্দা আমি প্রথমে 3টি টবের মধ্যে বসাবো, তারপর বাকিগুলো বসাবো। আর এই যে সাইডের এই গাছটা, বড় গাছটা, সেটার নাম যদি আপনারা কেউ জেনে থাকেন সেই ফুলটার নাম কি পাতা রেখে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আমি এই ফুলটার নাম জানি না। ছোটো ছোটো সাদা কালারের ফুল হয় আর খুব পাতলা পাতলা ফুলগুলো, কাগজ থেকেও পাতলা ফুলগুলো, খুব সুন্দর সুন্দর ফুল। আর এই দেখুন, প্রথমে আমি এই অলকানন্দাগুলো নিচ্ছি আর খুব সুন্দর শিকড় বেরিয়েছে গাছগুলো থেকে, শুধুমাত্র মাটিতে বসিয়ে দিলেই গাছ হয়ে যাবে। এই দেখুন, পাতাও অনেকটা দিয়েছে। তো 3 ধরনের অলকানন্দা নিয়েছি আর এখন এগুলো প্রথমে আমি এই ফ্লাওয়ার পটের মধ্যে বসাবো। আর এগুলো খুব আস্তে আস্তে বসাতে হবে, কারণ শিকড়টা অনেকটা নরম হয়। শিকড়টা যদি না ছিঁড়ে যায় তাহলে গাছটা নাও বাঁচতে পারে, তাই খুব আস্তে আস্তে বসাতে হবে যাতে শিকড়টা না ছিঁড়ে। এই দেখুন, খুব আস্তে আস্তে এভাবে মাটি সরিয়ে আর ডালটা মাটির মধ্যে রেখে তারপর উপর থেকে মাটি দিয়ে ঢেকে দিলে খুবই ভালো হয়। এইভাবে বসাতে হবে। এই দেখুন, খুব আস্তে আস্তে বসাতে হবে যাতে শিকড়টা না ছিঁড়ে।
আর এখন শুধু এই গাছগুলো কখন বড় হবে, বড় হয়ে গাছে ফুল ফুটবে সেটার অপেক্ষা। কারণ আমার ছাদ বাগানে অলকানন্দার মাত্র একটি গাছ আছে, তাও ছোটো, এখনও ফুল ফুটছে না। আর অলকানন্দা ফুল খুবই বেশি পরিমাণে ফুটে, আর এই ফুলগুলোর সাইজটা অনেকটা বড় বড়। যখন ছাদ বাগানে ফুল ফুটবে তখন খুবই সুন্দর লাগবে দেখতে। শুধু আমি অপেক্ষা করছি কখন গাছগুলো বড় হবে আর গাছে ফুল ফুটবে। তো এই দেখুন এই অলকানন্দাগুলো বসিয়ে দিয়েছি, আর এখন এই রঙ্গন ফুলটা লাগাবো। তো এই রঙ্গন ফুলটা আমি 2 মাস আগে হবে চারাটা বালির মধ্যে বসিয়েছি, আর এই দেখুন চারা তৈরি হয়েছে, এতদিন পর চারাটা তৈরি হয়েছে আর শিকড়ও দিয়েছে, এই দেখুন। তো এই রঙ্গন ফুলটা আমি এখন একটি পটের মধ্যে বসাবো। আর আমার ছাদ বাগানে আরেকটি রঙ্গন ফুলের গাছ আছে, তো সেটাও বেশি বড় হয়নি, এখনও ছোটো আছে। গাছটা যখন বড় হবে তখন আমি দেখাবো। আর এই হলো আরেকটি রঙ্গন ফুলের গাছ। আর আজ আমি আরও কিছু রঙ্গন ফুলের চারা বসাবো। তো এই রঙ্গন ফুলের চারাটা বসিয়ে দিয়েছি। আর এখন এটা হলো বড় পাতার যে রঙ্গন ফুলটা সেটা, আর সেই ফুলটা খুবই বড় বড় সাইজের ধরে, বড় বড় ঝুপা থাকে ফুলের। আর ফুলগুলোর কালারটাও খুব গাঢ় কালারের হয়। এই দেখুন ডালগুলো থেকে শিকড় বেরোয়নি, কিন্তু ছোটো ছোটো পাতা বেরিয়েছে, অনেক দিন জলে ছিল, পাতা দিয়েছে। তাই আজ আমি এগুলো বসিয়ে দিচ্ছি মাটির মধ্যে বসিয়ে দিলে পাতাগুলো বড় বড় হবে আর শিকড়ও দিয়ে দিবে আমার মনে হয়। কারণ জলের মধ্যে এতদিন থেকে শিকড় বেরোয়নি, যখন মাটির মধ্যে বসিয়েছি এখন বেরিয়ে যাবে শিকড়টা। তো এই দেখুন রঙ্গন ফুলের আরও 2টি চারা বসিয়েছি। আর এই দেখুন এটা হলো হোয়াইট কালারের গোলাপ ফুলের কাটিং। তো এটা থেকেও খুব সুন্দর পাতা বেরিয়েছে, কিন্তু শিকড় বেরোয়নি, শুধু পাতা বেরিয়েছে। তো পাতা যখন বেরিয়েছে তখন মাটিতে বসিয়ে দিচ্ছি, চারা হয়ে যাবে। আর এই দেখুন এটাও হলো রঙ্গন ফুলের কাটিং। আর এই কাটিংটা হলো মরিচ ফুল, আর এটা হলো বোগেনভেলিয়া বা বাগানবিলাস বা কাগজ ফুল, আপনারা যারা যে নামে জানেন। তো আমরা এটাকে কাগজ ফুল বলি, আপনারা এই ফুলটাকে কী নামে জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই দেখুন এখানে আমি একসাথে 2টি কাটিং বসিয়ে দিচ্ছি, আর এই কাটিংগুলো থেকে পাতাও দিয়েছে, কিন্তু শেকড় বেরোয়নি। মাটির মধ্যে বসিয়েছি, চারা হয়ে যাবে। যদি চারা না হয় তাহলে আমি আরেকটি গিয়ে নিয়ে আসবো ডাল, কারণ আমাদের এখানে অনেকগুলো বোগেনভেলিয়ার গাছ আছে, তো সেখান থেকে আরেকটি ডাল নিয়ে আসবো। আর এই দেখুন এই কাটিংটা হলো মরিচ ফুল। তো আমরা এটাকে মরিচ ফুল বলি, কারণ এটা খুব সুন্দর মরিচের মতো দেখতে লাগে। আর তো লাল কালারের ফুলটা হয় জবা ফুলের মতো, কিন্তু এটা খুলে না, জবা ফুলের কুড়ি যেরকম থাকে সেরকম একটু খুলে, ফুলটা পুরোটা ফুটে না। তো এটাকে আপনারা কারা কী নামে জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটাকে আমরা মরিচ ফুল বলি, আপনারা এই ফুলটাকে কী নামে জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পাতাটাও জবা ফুলের পাতার মতো, গাছটা জবা ফুলের গাছই, শুধু ফুলটা পুরোটা ফুটে না, মরিচের মতো ফুলটা থাকে, তাই আমরা এটাকে মরিচ ফুল বলি। তো এই দেখুন এগুলো আমি বসিয়ে দিয়েছি, আর এখন আমি আরও কাটিং আনছি। আর এই কাটিংগুলো হলো অলকানন্দা কাটিং। তো এখানে আমি 2 ধরনের অলকানন্দা একসাথে বসিয়ে দিচ্ছি। এই দেখুন এখনও আমার কাছে 2টি পট আছে, তাই আমি 2 ধরনের অলকানন্দা একই পটের মধ্যে বসিয়ে দিলাম। আর যখন গাছগুলো বড় হবে তখন আমি বড় টবের মধ্যে নিয়ে বসাবো, আর মনে হবে একই গাছের মধ্যে 2 ধরনের অলকানন্দা ফুটেছে। তো এই দেখুন এই চারাগুলো আছে, এগুলো আমি মাটিতে বসাবো নিয়ে, কারণ আমার ছাদ বাগানে সবগুলো জায়গা হবে না। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।